হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমরা যখন একটি ছবি এডিট করতে চাই ঠিক তখনই আমাদের ফটোশপের প্রয়োজন হয়ে পড়ে, কিন্তু এই ফটোশপ সফটওয়্যারটি আমাদের অনেকের কাছেই নেই। তাই বলে কি আমরা ফটো এডিট করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই আমরা ফটোশপ ছাড়া ছবি এডিট করতে পারবো, তাও আবার একদম ফটোশপের মতো করে। এটি আপনি কিভাবে করবেন তা আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ফটোশপ ছাড়া ঠিক ফটোশপের মতো করে ছবি এডিট করার জন্য আমাদের একটি সাইটে ভিজিট করতে হবে। তার জন্য আমরা আমাদের কম্পিউটার বা ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজারের সার্চ বারে লিখব www.photopea.com, লিখে একটি এন্টার প্রেস করব। তাহলেই দেখতে পাচ্ছেন ফটোশপের মতো দেখতে একটি সফটওয়্যার ওপেন হয়ে গেছে। এর বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন টুলবার এবং উপরে দেখতে পাচ্ছেন ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, সিলেকশন এবং আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন হিস্টোরি, সুইচ, লেয়ার, চ্যানেল, পাথ। অর্থাৎ ফটোশপে যা কিছু দেওয়া আছে এখানে সেম দেওয়া আছে। এবং আপনারা যদি আরেকটি জিনিস খেয়াল করেন, ক্রপ টুল, এখানে যদি রাইট মাউস ক্লিক করেন এর আন্ডারে থাকা যতগুলো টুল রয়েছে সেম টুলই কিন্তু এখানে শো করছে। এবং আপনারা যদি স্পট হিলিং ব্রাশ টুল, এখানে রাইট মাউস ক্লিক করেন এর আন্ডারে থাকা যতগুলো টুল রয়েছে সেম টুলই কিন্তু এখানে শো করছে। বন্ধুরা, এবার আমি আপনাদের এখানে একটি ছবি পাসপোর্ট সাইজ করে দেখাই। তার জন্য আমরা ফাইলে ক্লিক করব, এখান থেকে ওপেন এবং ছবি সিলেক্ট এবং ওপেন। দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু চলে এসেছে। এবার আমরা ছবিটিকে ক্রপ করব, তার জন্য আমরা ক্রপ টুলে ক্লিক করলাম। আপনারা আপনাদের ছবি যতটুকু ক্রপ করবেন ততটুকু ক্রপ করে এন্টার প্রেস করবেন। এবার আমরা ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তার আগে আমরা ছবিটি সিলেক্ট করব। তার জন্য আমরা এই ম্যাজিক ওয়ান টুল এখানে ক্লিক করব। তারপর আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে একটি ক্লিক করব। দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা টুলবারে চলে আসব। তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড। আমরা এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। এখান থেকে আপনারা যে কালারটি দিতে যাচ্ছেন সেই কালারটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন এবং আপনাদের কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে ব্যাক পেজে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ছবিটির কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এবং আপনারা এই সিলেকশনটি সরানোর জন্য আবার কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে ডিপ্রেস করবেন। দেখতে পাচ্ছেন সিলেকশনটি কিন্তু সরে গেছে। বন্ধুরা, এবার আমরা আমাদের ছবিটির একটু ব্রাইটনেস বাড়াবো। তার জন্য আমরা ইমেজে ক্লিক করব, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট এবং এখান থেকে ব্রাইটনেস কনট্রাস্ট এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ফটোশপে যা থাকে সেম কিন্তু এখানেও আছে। আমরা একটু ব্রাইটনেসটি বাড়িয়ে দেব, তারপরে আমরা ওকেতে প্রেস করব। বন্ধুরা, আমরা সবাই কিন্তু জানি পাসপোর্ট সাইজ ছবির কিন্তু একটি নির্দিষ্ট মাপ রয়েছে। সেই মাপটি আমরা এখন দিয়ে নিব। তার জন্য আমরা ইমেজে ক্লিক করব, এখান থেকে ইমেজ সাইজ। এবার আমরা প্রথমে এখানে দিয়ে নিব ইঞ্চি এবং হোয়াইট দেব আমরা 1.5 এবং আমরা হাইট দেব 2 এবং আমরা ডিপিএল দেব 300। দেওয়ার পর আমরা ওকে প্রেস করব। দেখতে পাচ্ছেন এটি কিন্তু পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তরিত হয়েছে। এবার আমরা ছবিটি সেভ করব। তার জন্য আমরা ফাইলে ক্লিক করব, এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ পিএসডি এবং সেভ অ্যাজ PSD/PSB। আমরা সচরাচর কিন্তু ছবি পিএনজি বা জিপিজি ফরম্যাটে সেভ করে থাকি। তার জন্য আমরা এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেওয়া আছে, পিএনজি, জিপিজি, এবং আপনি যদি মোর অপশানে ক্লিক করেন আরও অপশন পেয়ে যাবেন। আমরা এখানে পিএনজিতে সেভ করব। পিএনজিতে ক্লিক করলাম, এখান থেকে আপনার 100 করে দেবেন কোয়ালিটি, তারপরে সেভে ক্লিক করবেন।
দেখতে পাচ্ছেন ছবিটি এখানে সেভ হয়ে গেছে। এবার আমি আপনাদের ছবিটি ওপেন করে দেখাই। দেখতে পাচ্ছেন ছবিটি। এভাবেই কিন্তু আপনি ফটোশপ ছাড়া এই photopea.com দিয়ে ফটো এডিটিং করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।